আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেসন আর আটা দিয়ে খুবই মজাদার স্বাদের মুচমুচে একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই মুচমুচে নাস্তাটা কিভাবে তৈরি করছি দেখে নিন। তো সব থেকে সহজ এই নাস্তাটা হেলদি যেমন, আর বাচ্চারাও খুবই পছন্দ করবে। এজন্য একটা রুটি লাগবে। তো আমি আটা দিয়ে রুটি তৈরি করে নিয়েছিলাম, আর এই রুটিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে লাগছে যে কোনো ধরনের বড় মাছ কাটা ছাড়া। তো পাটায় একটু বেটে নিতে হবে। চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পাটায় বেটে নিলে সব থেকে ভালো হয় কাটা ছাড়ানোর জন্য। তো যে কোনো ধরনের বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খুবই হেলদি, বাচ্চারা খুব পছন্দ করবে। প্রথমে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, এটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটাটা অবশ্যই প্রয়োজন মতো দিয়ে নিতে হবে। তো মাছের পরিমাণ বুঝে রসুন বাটাটা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। তো মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। তো খুবই সামান্য কিছু মশলা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়। বাচ্চারা যেমন পছন্দ করবে, তেমনি বড়রাও অনেক বেশি পছন্দ করবে। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর প্রায় 1 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। বেসনটা কিন্তু খুবই অল্প লাগবে, বেশি লাগবে না। 1 থেকে 1.5 টেবিল চামচ হলেই যথেষ্ট। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটাই দিতে, আর একটু স্পাইসিও হবে। এরপর এইগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করার জন্য এখানে নর্মাল পানি ব্যবহার করব। ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করছি, খুব বেশি ঘন করে তৈরি করব না, আবার খুব বেশি যে পাতলা হবে তাও না। মোটামুটি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিব। চেষ্টা করবেন বাইন্ডারের জন্য বেসনটা ব্যবহার করতে। আর হাতের কাছে একেবারেই যদি বেসন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিম দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো বেসনের জায়গায় শুধুমাত্র ডিম দিয়ে আর বাকি মশলাগুলো দিয়েই কিন্তু ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। তো বেসনের এই ব্যাটারটা যদি খুব বেশি ঘন মনে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারেন। তো এখানে আরেকটু পানি লাগবে। তো মসৃণ দেখে একটা ব্যাটার তৈরি করে নিব। তো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে যেহেতু, তাই আরেকটু পানি দিয়ে নিচ্ছি। তো এভাবে দেখে একটা ব্যাটার তৈরি করে নেবেন। তো এটা তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। ঠিক এরকম পাতলা দেখে একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আটার রুটি নিয়েছি, আর এখানে যে মাছের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আটার রুটির উপরে মোটা প্রলেপ করে এই পুরটা আমি দিয়ে নিব স্প্রেড করে। চাইলে কিন্তু এখানে ফ্রোজেন আটার রুটিও ব্যবহার করতে পারেন, বা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রুটি তৈরি করে এই রেসিপিটা তৈরি করা যাবে। তো এখানে আমি লাল আটার রুটি ব্যবহার করেছি, আর এটা আমি একটু শক্ত করেই তৈরি করেছি, যাতে খুব বেশি নরম না হয়ে যায়। অল্প পানি দিয়ে কিন্তু রুটিটা তৈরি করা হয়েছে। আর চেষ্টা করবেন একটু শক্ত দেখে ডো তৈরি করে রুটি তৈরি করে নিতে, তাহলে দেখবেন নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। এখন কাটারের সাহায্যে রুটিটা কেটে নেব। চাইলে কিন্তু ছুরি দিয়েও কিন্তু এটা কেটে নিতে পারবেন। তো যে যার পছন্দ মতো শেপে এই রুটিটা কেটে নিতে পারেন। আমি এখানে মাছের স্কিন সহ বেটে নিয়েছিলাম, তাই কাটতে একটু সমস্যা হচ্ছে। আপনারা চাইলে মাছের স্কিন ছাড়িয়েও কিন্তু বেটে নিতে পারবেন মাছটা, বা চাইলে কিন্তু স্কিন সহ বেটে নিতে পারেন। তো আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি, দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মুচমুচে হবে। তো খুব সুন্দর করে কিন্তু এটা কেটে নিয়েছি। তো দেখুন ঠিক এভাবে আপনারা কেটে নেবেন পিজার শেপে, বা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো স্কোয়ার শেপেও কেটে নিতে পারেন। এই পর্যায়ে এটাকে আমি কোটিং করে নিব। তো বেসনের ব্যাটারের ভিতরে এটাকে চুবিয়ে নিচ্ছি প্রথমে। তো বাইন্ডারের জন্য এভাবে বেসনের ব্যাটারের ভিতরে চুবিয়ে তারপরে কিন্তু আপনারা বিস্কিটের গুঁড়াতে, বা চাইলে কিন্তু ব্রেড কামেও গড়াগড়ি করে এটাকে কোটিং করে নিতে পারেন। তো এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি। তো টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে কোটিং করে নিচ্ছি।
তো ব্রেড ক্রামের থেকে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়াতে অনেক বেশি মুচমুচে হয়। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আপনারা এটাকে কোটিং করে নেবেন। তো সবগুলোই আমি খুব ভালো করে কোটিং করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি ভেজে নিব। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে এক এক করে আমি এই নাস্তাগুলো ভেজে নিব। তো এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, খুবই অল্প সময়ের ভেতরে দেখবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার সময় কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো উল্টে পাল্টে দুই সাইডে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিব। তো যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। তো এটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। এখন তেল ছেঁকে আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ভীষণ মজার এই নাস্তাটা অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সম্পূর্ণ নতুন একটা নাস্তার রেসিপি। অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব। তো সবটা ভেজে নিয়েছি। তো আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো একটু ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। তো ভীষণ মজার এই রেসিপিটা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তো যেসব বাচ্চারা একেবারেই মাছ খেতে পছন্দ করে না সেসব বাচ্চারাও কিন্তু দেখবেন এটা খুব বেশি পছন্দ করছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।